নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব একটা বকরিতে অংশীদার হয়ে কি কুরবানি দেওয়া যায় নাকি যায় না। 2 নম্বর, একটা গাভী একটা গরুর মধ্যে, একটা মহিষ উটের মধ্যে কি কয়জন শরীক হতে পারবে, কয়জন অংশীদার হয়ে কুরবানি দিতে পারবে। দেখেন, ফিকহের কিতাবগুলোর মধ্যে আছে যে একটা বকরিতে একজন লোকই কুরবানি দিতে পারবে, অর্থাৎ একটা বকরিতে অংশীদার হওয়া যায় না। যেই ব্যক্তি কুরবানি দেবে তার পক্ষ থেকে শুধু সে নিজেই অংশীদার, সে নিজেই তার পক্ষ থেকে বকরি কুরবানি দিয়ে দেবে। আর 2 নম্বর হচ্ছে একটা গরুতে কয়জন অংশীদার হওয়া যায়। সচরাচর আমরা দেখি একটা গরুতে আমরা 7 নামে অনেকজনে কুরবানি করে, সেটাই সঠিক। একটা কুরবানি, একটা গরুর মধ্যে 7 জন পর্যন্ত অংশীদার হতে পারবে। কেউ যদি 8 জন শরীক হয়ে একটা কুরবানি দেয়, একটা গরু কুরবানি দেয়, তাহলে তাদের কুরবানি হবে না। 7 জন পর্যন্ত সীমা। ওই 7 জনই একটা গরু, একটা মহিষ, একটা উটের মধ্যে অংশীদার হয়ে কুরবানি দিতে পারবে। এছাড়া তারা 8 জন 9 জন শরীক হয়ে কুরবানি দিতে পারবে না, কুরবানি হবে না। এখন যদি কারো এই 7 জনের মধ্যে গোশত খাওয়ার নিয়ত থাকে অথবা গোশত বিক্রি করার নিয়ত থাকে, তাহলে তাদের কুরবানি হবে না। এজন্য বুঝে শুনে অংশীদার বানানো। আল্লাহ পাক আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন।